হ্যালো বন্ধুরা, আশা করি সবাই ভালো আছো। তো সন্ধ্যাবেলা এগুলো সূর্যমুখী গাছ, আমার গাছগুলো জানি কিসে খায়া নিতেছিল। তো যে ধরা পড়ছে এই পোকাটা আমার পুরো গাছগুলো খায়া নিচ্ছিল। একে দেখে আমার মনের মধ্যে একটা আইডিয়া আসছে। তো এর এখন আমি ব্যবস্থা করব। আইডিয়া বলতে কি, আমি অনেক দেখছি যে মানুষের এগুলা দিয়ে নাকি প্রজাপতি হয়, মানে এগুলোকে ঘরের মধ্যে কোথাও রাইখে দেয়, এগুলা দিয়ে পরে প্রজাপতি হয়। তো আমিও একে এখন নিজের মতো করে রাখবো, রাইখে পাতা খাওয়াবো আর দেখবো যে প্রজাপতি হয় কি আসলে কি না। ঘরের মধ্যে নিয়ে আসছিলাম, আর এখন একে রাখার জন্য একটা প্লাস্টিকের গ্লাসের মধ্যে ঢুকায় রেখে দিব। একটা পাতা দিছি যাতে ও রাত্রির বেলাটা খাইতে পারে, সকালে উঠে আরও পাতা টাতা দিব। তো এইভাবে রাত্রিবেলাটা কাটাবে। কিন্তু কিছু একটা মিসিং মনে হইতেছে। তো এই যে এইটারই মিসিং ছিল। আমি এর একটা ঢাকনা বানাই দিছি। ঢাকনাটা ফাঁকা ফাঁকা লাগতেছিল জন্য একটা আর্টও করে দিছি। কালকের দেওয়া পাতাটা আজকে অলমোস্ট শেষ করে দিছে, এর জন্য আজকে আবার নতুন পাতা উঠায় এনে দিব। আর অনেকগুলো ইসে দেখা যেতেছে। আচ্ছা যাই হোক, এখন একে এখানে রাইখে দিয়ে পাতা আনি গিয়ে আগে গাছের সব থেকে বুইড়া পাতাটা ওর জন্য আমি নিলাম, কারণ গাছটাকেও তো বাঁচাইতে হবে। যাই হোক, পাতাটা আনা হইলো, এখন ওকে দিব খাওয়ার জন্য। আর কালকের পাতাটা এই যে শুকায় কি হয়েছে, আর ও একটুখানি মোটা উন্নত হয়েছে। যাই হোক, আমার আশা আরও বাইরে গেছিলো যে প্রজাপতি হবেই, কারণ বাচ্চে এইটাই বেশি। ঢাকনাটা লাগাই দিলাম, ঢাকনাটা দেখলে আমার হাসি পায়। তো আজকে 3 নাম্বার দিন, আর 3টা পাতা শেষ। চতুর্থ পাতাটা আজকে দিলাম। আর এই যে ওকে দেখতে কীরকম হয়েছে দেখেন, ওর এখানে এসে লাভই হয়েছে, বৈশা খাওয়া পাইতেছে। আজকে 5ম দিন, চেক করতে গিয়ে দেখি যে এই যে এরকম সাদা সাদা হয়েছে। আমি ভাবলাম যে প্রজাপতি হওয়ার জন্য পুরো প্রিপেয়ার হয়েছে, কিন্তু আসলে না, এগুলো হচ্ছে ডিম। ও ডিম পারছে, মানে কিছু বুঝলাম না। প্রথমে কেউ বাচ্চার মা হবে, তারপরে গিয়ে প্রজাপতি হবে, নাকি প্রজাপতি হবে না অন্য কোনো, মানে বুঝলাম না। পাখা হওয়া যে কোনো জিনিস হইলেই ভালো লাগে। কতগুলো আছে না প্রজাপতি না কিন্তু প্রজাপতির মতো লাইটের আগে পিছে ঘোরে, ওগুলো হইলেও হবে, কিন্তু কিছু হইলো না। ডিম দিল। আজকে 7 দিন হইলো ওকে পালতেছি। আর একটা ব্যাড নিউজ যে ও মারা গেছে। আর ডিমগুলোও ফাটছে অল্প অল্প। এবার আমি একটু টেনশনে পড়ে গেছি যে একটা ওইরকম শুঁয়োপোকায় যতগুলা পাতা খাইছে, এই ডিমগুলো তাহলে যদি সবগুলোই ফাটে কতগুলা পাতা খাবে। যাই হোক, ডিমগুলো ফাটার দিন চলে আসছে। আজকে ডিমগুলো ফাটছে ফাইনালি। তো আমি দেখাইতেছি এগুলো কি হয়েছে। এগুলো আসলে শুঁয়োপোকা হয় নাই, এগুলো মশাতে পরিণত হয়েছে। মশাও না, তার থেকেও বেশি ইউজলেস। কী যে হয়েছে আমি ডিটেলে দেখাইতে পারতেছি না। এতই ছোট যে মোবাইলের ক্যামেরার মধ্যেও ধরা পড়তেছে না। কিন্তু কি হয়েছে আমি জিনিসটা পুরাটা কিছু বুঝলামই না। যে প্রথমে একটা পোকা ছিল, ওখান থেকে কীরকম করে মানে মশা উৎপাদন হইলো, নাকি মশা না, বুঝলাম না ব্যাপারটা আমি পুরাটা। ডিমগুলো এই যে সম্পূর্ণটা এখনও ফাটে নাই। এগুলোকে আজকে থেকে আর ঘরের মধ্যে রাখবো না, বাইরেই রাখবো। এটা ফাটলে নিজের মতো নিজে উড়ে উড়ে যাবে গা। কেননা দেখা গেল যে ঘরের মধ্যে রাখছি আর উঠতে না পাইরা মারা গেছে, এরকমও হতে পারে। এর জন্য এদের জন্য ভালো হবে যে এদেরকে আমি যেই বাগান থেকে উঠে আনছি ওর মাকে, ওইখানেই নিয়ে গিয়ে দিয়ে আসি। আমি আসলে দেখাইতে চেষ্টা করতেছি যে কীভাবে, মানে কতটুকু জিনিসটা, আর কি জিনিসটা আসলে কি, মশা নাকি মাছি নাকি কি, মানে চোখ দিয়ে তো আমি দেখতেছি, জিনিসটা বুঝতেছি না। আপনারা যদি ভালো করে দেখতে পারতেছেন একটু বলেন যে এটা কী পোকা হইলো। আমি প্রথমবার দেখে পুরো আশ্চর্য হইলাম, যে এটা আশা করছিলাম ওটা তো হইলই না। মানে ও যে ডিম পারছে তখনও আমি ভাবছিলাম যে ওরই মতো হয়তো ছোটো ছোটো বাচ্চা হবে, কিন্তু হইলো এরকম মশার মতো একটা। আমি শিওর যে এটা মশা না, কারণ মশার যে পদ্ধতিটা মশা হওয়ার সেটা আলাদা, এটা এরকম না। কেউ এরকম করে বললে বিশ্বাস করবে না যে একটা শুঁয়োপোকা থেকে এরকম মাছি, মানে মশার মতো কিছু একটা হয়েছে। যাই হোক, আমার ক্যামেরাতে উঠছে জন্য আমিও জীবনে প্রথমবার এরকম প্রকৃতির রূপ দেখে পুরো অবাক হয়ে গেলাম। আমি পুরো জানতে ইচ্ছুক যে এরা আসলে আগে জীবনটাকে কিভাবে চালাবে, এরা কি খাওয়া দাওয়া করবে, বা এদের বংশবৃদ্ধি কিভাবে হবে। কিন্তু এখন আপাতত এদেরকে স্বাধীন করে দেই। ভবিষ্যতে যদি সময় পাই আর সুযোগ পাই, তাহলে আমি অবশ্যই দেখার চেষ্টা করব যে এরা আসলে কিভাবে কি করে, আগে কি হয়। ততক্ষণ সবাই ভালো থাকবেন। থ্যাঙ্কস ফর ওয়াচিং।